বাংলাদেশ বোর্ডের কথা মানল না আইসিসি। বাংলাদেশের আবেদনকে কিন্তু রিজেক্ট করে দিয়েছে আইসিসির প্রেসিডেন্ট জয় সাহা। কিন্তু কী কারণে রিজেক্ট করলো, আজ সমস্ত কিছু কিন্তু নিরপেক্ষভাবে আলোচনা করা হবে, সমস্ত ডিটেলসে। আর ভিডিওটা কিন্তু একটু বড় হতে চলেছে, তাই তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিওটা কিন্তু পুরোটা দেখো, তারপরে কিন্তু কমেন্ট করে জানিও তোমার মতামত। আর হ্যাঁ, এরকম ধরনের আরও ভিডিও কিন্তু ক্রিকেট চর্চাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। সমস্ত ধরনের আইপিএলের যে আপডেট, ক্রিকেটের আপডেট, সমস্ত কিছু কিন্তু এই চ্যানেলে আসতে থাকে। তো চলো প্রথম থেকে শুরু করা যাক। তো প্রথমেই আপনাদের বলে দিই কোন কোন বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা হবে। তো প্রথম, মুস্তাফিজুরকে কেন বাদ দেওয়া হলো আইপিএল থেকে। 2 নম্বর, যদি আইপিএলে মুস্তাফিজুরকে না খেলতে দেওয়া হয়, তাহলে যে আগামীতেই যে 2026-এ টি-20 ওয়ার্ল্ড কাপ আছে ভারতের মাটিতে আর শ্রীলঙ্কার মাটিতে, তাহলে ভারতের মাটিতে বিসিসিআই বাংলাদেশের আর 14টা প্লেয়ারকে কী করে ভারতের মাটিতে জায়গা দেবে। তারপরে হচ্ছে, বাংলাদেশ যদি ভারতে না আসে তাহলে এর সমস্যাটা কী হবে বাংলাদেশের পক্ষে, বা এর সলিউশনটা কী। তো তারপরে হচ্ছে, ক্রিকেটের মধ্যে কি আমাদের রাজনীতি ঢুকে গেছে। তো সমস্ত বিষয় নিয়ে আলোচনা হবে। তো প্রথমে আসি, মুস্তাফিজুরকে কেন বাদ দেওয়া হলো আইপিএল থেকে। মুস্তাফিজুরকে কেন বাদ দেওয়া হলো আইপিএল থেকে, সেটার কারণ তো বিসিসিআই অলরেডি জানিয়ে দিয়েছে, যে সংখ্যালঘুদের উপরে যে নির্যাতন হচ্ছে বাংলাদেশের ভেতরে আমাদের হিন্দুদের ওপরে, তো সেই কারণেই মুস্তাফিজুরকে নেওয়া হয়নি। কিন্তু এখানে ছোট্ট একটা কোশ্চেন, যে তুমি যদি মুস্তাফিজুরকে নাই খেলাও, তাহলে তুমি কেন অকশানে রেখেছিলে। আজকের যে বাংলাদেশে এই ঘটনাটা যে চলছে হিন্দুদের উপর আক্রমণ, এটা কোনো নতুন বিষয় নয়, এর আগেও হয়েছে। তাহলে আইপিএলে কেন মুস্তাফিজুরকে অকশানে রাখা হলো। আরেকটা যেটা আমার মনে হচ্ছে, যে মুস্তাফিজুরকে কলকাতায় শুধু এসেছে বলে তার জন্য তাকে বাদ দেওয়া হলো। এটা যদি অন্য দলে যেত হয়তো বাদ দেওয়া হতো না, এরকমও হতে পারে। অথবা হতে পারে বাংলাদেশের মতন একটা প্লেয়ার 9 কোটি টাকা নিয়ে যাচ্ছে, তার কারণেও হতে পারে। সেটা কিন্তু ভালোভাবে বিসিসিআই বলতে পারবে। কেন বাংলাদেশে যে ঘটনা, এটা কিন্তু কোনো নতুন ঘটনা নয়। তারপরে এরকম ঘটনা অনেক ঘটেছে, তারপরেও বাংলাদেশের প্লেয়ার ভারতের মাটিতে এসে খেলেছে অনেকবার। ঠিক আছে, এটা কোনো নতুন বিষয় নয়। তারপরে আসি, যদি আইপিএলে মুস্তাফিজুরকে খেলতে না দেওয়া হয়, তাহলে বাংলাদেশের 14টা প্লেয়ারকে কীভাবে ভারতের মাটিতে খেলাবে বিসিসিআই। এটা পয়েন্টলেস, একটা কী বলবো, এটা বিসিসিআইয়ের তুমি আইপিএলে মুস্তাফিজুরকে খেলতে দেবে না, আবার মুস্তাফিজুর বাংলাদেশ আবার এদিকে বলছে, বাংলাদেশও বলেছে যে আমরা আসবো না ভারতে। তাহলে সেটা কেন তুমি নাকচ করছো যে বাংলাদেশকে আসতেই হবে। তুমি একটা প্লেয়ারকে সামলাতে পারছো না, বাংলাদেশে আরও এত প্লেয়ার আসবে, তাদেরকে কীভাবে করবে, তাদেরকে কীভাবে ম্যানেজ করবে। এদিক থেকে কিন্তু বাংলাদেশ একদম সঠিক জায়গায় আছে, যে ভারতে যাব না, আমাদের মুস্তাফিজুরকে নেয়নি, আমরা বাংলাদেশের টিম নিয়ে আমরা খেলতে যাব না ভারতে। এটা কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে একদম সঠিক ডিসিশান আমার মনে হয়। বিসিসিআই যে কী করছে এটা খুঁজে পাচ্ছে না। তুমি একটা প্লেয়ারকে খেলতে দেবে না, আর 14টা প্লেয়ার ভারতের মাটিতে এসে খেলবে। সেটা বাদ দাও, বিসিসিআই ওটা কিন্তু ভালো পরিষ্কার করে বলতে পারবে। আচ্ছা, বাংলাদেশ যদি ভারতে না আসে তাহলে কী হবে। বাংলাদেশ যদি ভারতে না আসে, আজকে সকালেরই নিউজ, সেখানে কিন্তু পয়েন্ট কাটা যাবে বাংলাদেশের। এটাই কিন্তু জানানো হয়েছে আজকে সকালে। আচ্ছা, এরপরে সবথেকে ইন্টারেস্টিং পয়েন্ট, ক্রিকেটের মধ্যে কি রাজনীতি ঢুকে গেছে। কার কার মনে হয় অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাবে। ভাই, আমার তো মনে হয় 100% ঢুকে গেছে ভাই। আমার পক্ষ থেকে আমি তো বলছি 100% ক্রিকেটের মধ্যে রাজনীতি ঢুকে গেছে। কেননা বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতি দেখে কিন্তু আমি বলছি। আচ্ছা, একটা কোশ্চেন আছে, যে আমাদের আইসিসি বিসিসিআই, আমাদের বিসিসিআই যে আইসিসির কাছ থেকে যে সুযোগ সুবিধাটা পায়, বাকি অন্য কোনো ক্রিকেট বোর্ড কি পায়, কমেন্টে লিখে জানাবে। আচ্ছা, যদি বিসিসিআইয়ের কথা আইসিসি মানতে পারে, বিসিবির কথা কেন মানতে পারবে না আইসিসি। একটা ছোটো ক্রিকেট বোর্ড বলে, নাকি অন্য কিছু। আজকের বিসিসিআই যদি কোনো কিছু আইসিসির কাছে আবেদন করে, সেটা কিন্তু হঠাৎ করে হয়ে যায়। আর আজকের বিসিবি যখন বলল, সেটা কিন্তু নাকচ করে দিল। কী কারণে নাকচ করলো ভাই, এটা কিন্তু একমাত্র বিসিসিআই বলতে পারবে। তুমি বাংলাদেশের একটা প্লেয়ারকে তুমি আইপিএলে খেলাতে পারবে না, আরও 14টা প্লেয়ারকে তুমি আবেদন করছো, তুমি তাদেরকে কি বলে ওদেরকে, যে তুমি ডাকছো আমার মাটিতে, আমাদের ভারতের মাটিতে এসে খেলো। কিসের কারণে ভাই, কী কারণ। তুমি একটা প্লেয়ারকে খেলাতে পারবে না, 14টা প্লেয়ারকে আরও ভারতের মাটিতে তুমি খেলাতে পারবে। কারণটা কি ভাই, কারণটাই তো কেউ কিছু বলছে না। একদম পয়েন্টলেস, কোনো কিছুই নেই, কোনো কারণই নেই। আর এখন বাংলাদেশও যে চলছে, বাংলাদেশও কিন্তু অনেক পদক্ষেপ নিয়ে নিয়েছে ভাই। বাংলাদেশ বলছে তাদের আইপিএল কিন্তু সম্প্রচার করবে না, তাদের সোশ্যাল তাদের যে টিভি চ্যানেল আছে, এইগুলো আছে, ওখানে কিন্তু আইপিএল দেখা বন্ধ করে দেবে। ভাই, তারা কিন্তু সঠিকভাবেই বলেছে, তাদের প্লেয়ারকে তুমি নেবে না,
তার তোমাদের আইপিএলের সম্প্রচার করা হবে আমাদের বাংলাদেশে, এরকম বলবে? এটা কি মানা যায়? তারপরে একটা সবথেকে পয়েন্টলেস যেটা আমার বাংলাদেশের পক্ষ থেকে লেগেছিল, যেটা আইপিএলের লোগো বলছিল, এটা কিন্তু আমি একদমই মত দেবো না, কেননা লোগো তোমরা বানাওনি। তো সে কারণে কিন্তু বাংলাদেশ এটা কিন্তু একটা ভুল ডিসিশান আমার মনে হয়। কেননা আমি প্রথমেই বলেছি ভাই, আমি নিরপেক্ষভাবে আলোচনা করবো এই ভিডিওতে সমস্ত কিছু। আর ক্রিকেট হচ্ছে ভদ্রলোকের খেলা ভাই, ক্রিকেটের মধ্যে যদি রাজনীতি ঢুকে যায় না, পুরো শেষ হয়ে যাবে ক্রিকেট। কারণ তখন স্পোর্টসম্যানশিপ যেটা বলে না, সেটা কোনো থাকবে না। ক্রিকেটের মধ্যেই তখন দেখবে মারামারি সমস্ত কিছু চলছে। ঠিক আছে, এরকম কিন্তু পরিস্থিতি হয়ে যেতে পারে। আরও বাংলাদেশের ওখান থেকে আরও মানে অনেক কিছুই ডিসিশান নেওয়া হয়েছিল, ঠিক আছে। তবে যে লোগো চেঞ্জের ব্যাপারটা কিন্তু আমার মনে হয় সোশ্যাল মিডিয়াতে এসেছিলো, বাংলাদেশ বিসিবি ক্রিকেট বোর্ড থেকে কিছু আসেনি এটা, ঠিক আছে। আর হ্যাঁ, তো চলো নেক্সট ভিডিও দেখা হচ্ছে, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, ঠিক আছে। আর এরকম ধরনের ক্রিকেট আপডেট, ক্রিকেটের নিউজ সমস্ত কিছু পেতে কিন্তু অবশ্যই ক্রিকেট চর্চাকে সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।